ছাদ বাগানের গাঁদা ফুল গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইছো, এছাড়াও প্রত্যেকটি গাছকে প্রচুর ঝোপালো করতে চাইছো, আর চারা গাছকে দ্রুত বৃদ্ধি ঘটাতে চাইছো, মাত্র 4 দিনের ডবল কিভাবে করবে চলো আজকের ভিডিওটি একটু দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। ছাদ বাগানে নিশ্চয়ই খুব সহজ যত্নে চাইছো গাঁদা ফুল গাছ করতে, তাহলে আজকের ভিডিওটি একটু ফলো করো। আমি কিন্তু আমার ছাদ বাগানে ভিন্ন ভ্যারাইটিসের গাঁদা ফুল গাছ করেছি, আর সেগুলো থেকেই দারুণ রেজাল্ট পেতে কি কি খাবার প্রয়োগ করেছি আর কি কি পরিচর্যা নিয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এই যে লিকুইড সারটি দেখতে পাচ্ছ, এটি একদম আদর্শ খাবার গাঁদা গাছের জন্য। 5 লিটার জলের মধ্যে 1 কেজি গোবর সার ভিজিয়ে সেটি হালকা পাতলা প্রত্যেকটি গাছে ব্যবহার করেছি। রেজাল্ট দেখতে পাচ্ছ। আর নার্সারি থেকে গাছ এনে মাত্র 10 দিনের মধ্যে আমি পিঞ্চিং করতে শুরু করেছি। প্রথম ডোকটি কেটে দেওয়ার পরে দেখো 4 থেকে 5টি ডোক বার হয়েছে। আবারও 1 সপ্তাহ পরে আবারও কাটতে শুরু করেছি। এভাবেই গাছটি কিন্তু ঝোপালো হবে। এবার দেখো বেশ কিছু বড় গাছ, মাত্র 2 মাস হয়েছে, এই গাছে প্রায় ফুল আসার সময় হয়ে গেছে, কিন্তু আমি এখনও ফুল নিচ্ছি না, এখনও পর্যন্ত পিঞ্চিং করে যাচ্ছি। আর গাছ বড় হওয়ার পাশাপাশি আমাদের কম্পোস্টযুক্ত মাটি টবের মাটিতে দিতে হবে। গাঁদা গাছের ভালো রেজাল্ট পেতে খাবারটি আমাদের একটু অল্টারনেট করে দিতে হবে। প্রথম সপ্তাহে যদি গোবর সার ভেজানো জল দাও, দ্বিতীয় সপ্তাহে গিয়ে সরিষার খোলের হালকা পাতলা লিকুইড দেবে, তৃতীয় সপ্তাহে গিয়ে কিচেন ওয়েস্ট কম্পোস্ট, আর চতুর্থ সপ্তাহে গিয়ে হয়তো চায়ের পাতা ভেজানো জল। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে দিতে দেখবে রেজাল্ট দারুণ আসে। আর তার পাশাপাশি এইভাবে প্রতিনিয়ত পিঞ্চিং করবে, গাছ ঝোপালো, ফুলের সংখ্যাও বেশি। এই যে ছোট ছোট গাছ আছে, অনেকেই ভাবছো যে গাঁদা ফুল গাছের সিজন চলে গেছে। না, আমি এই গাছগুলোকে বসিয়েছি মাত্র 1 সপ্তাহ আগে। এর মধ্যে দেখো কত সুন্দর গ্রোথ এসছে। এই দেখো একটা করে ব্রাঞ্চ আমি কেটে দিয়েছি, তাতে থেকে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা ছোট করে প্রত্যেকটি গাছে ব্রাঞ্চ চলে এসছে। গাঁদা ফুল গাছের কিন্তু সঠিক নিয়মগুলো যদি ফলো করি তাহলেই কিন্তু এমন সুন্দর রেজাল্ট আসবে। আমি দেখো বেশ কিছু গাছ বড় করে ফেলেছি, আবার এরকম ধরনের চারা গাছ আমি আবারও বসিয়েছি। অনেকের ধারণা সিজন চলে গেছে আর গাঁদা ফুল গাছ হয়তো বসানোর সময় নেই, এখনো সময় আছে। আর সহজ সিম্পল পরিচর্যা করেই এমন রেজাল্ট তুমি পেয়ে যাবে। শুরুতে আমি বলেছি ভিন্ন ভিন্ন প্রকারের খাবার হালকা পাতলা দিয়েছি। এবার দেখো এখানে আমি একটি ভারী খাবার দিচ্ছি। গাছের বয়স যখন 1.5 থেকে 2 মাস হবে তখন এই খাবারটি অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে। এরকম ধরনের ভারী খাবার দিলে গাছের পাতা কালচে সবুজ হবে, গাছের চেহারা তুমিই দেখে চমকে যাবে, এত সুন্দর রেজাল্ট আসতে পারে। তারপরে বলি কি কি উপকরণ নিয়েছি। 1 কেজি গোবর সার নিয়েছি, তার মধ্যে 2 চামচ ডিএপি দিয়েছি, 100 সরিষার খোল দিয়েছি। ব্যাস, এই 3টে উপকরণ জোগাড় করে এইভাবেই তুমি লিকুইড সারটি তৈরি করো। তারপরে এখানে দেখো আমি প্রায় 1 থেকে 1.5 লিটার মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার প্রয়োগ করব কতদিন পরে, 5 দিন এইভাবে এই উপকরণগুলোকে ভিজিয়ে রাখবো। 5 দিন পরে আমি এই লিকুইড সার 1 লিটার নেব। 1 লিটার জলের মধ্যে আমি আরও 1 লিটার জল মিক্সড করে প্রত্যেকটি গাছে 100 গ্রাম করে দিয়ে দেব। এই খাবারটি 2 বার প্রয়োগ করব 10 দিন অন্তর। তারপরে আমাদের আর কোনো তরল লিকুইড সার গাঁদা গাছে প্রয়োগ করব না। তারপরে এবার চলে আসবে একদম শুকনো খাবার প্রয়োগ করব। কি সেটি দেখো। বর্তমানে আমি এই গাছগুলোতে কি খাবার প্রয়োগ করছি সেটি দেখো। প্রথমত গাছ যখনই এরকম হবে, লক্ষ্য করো, গাছ যখনই এরকম হবে এই সময়ে বেশি করে ফুল পেতে গেলে আমাদের কিন্তু এই একটি খাবারই সব থেকে আদর্শ খাবার, এই যে ডিএপির দানা। দেখো যেহেতু অনেকটা ঝোপালো আর গাছটি অনেকটা হেলদি, সেক্ষেত্রে আমি এখানে দেখো প্রায় 20 থেকে 25টি ডিএপির দানা নিয়েছি। সেটি জাস্ট এইভাবে টবের 4 সাইড থেকে দিয়ে দেব। হালকা করে মাটি খুশবো, খোসার পরে দিয়ে দেব। চলো আরও একটি টবে আমি দেখাই কিভাবে তোমরা দেবে। এই দেখো, এটিও একটি অন্য ভ্যারাইটিসের গাঁদা। আমার কিন্তু এই গাঁদা ফুল গাছগুলো সম্পূর্ণ এক প্রকার গাঁদা ফুল গাছ নয়, ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের গাঁদা আছে। যেমন ইনকা গাঁদা আছে,
রক্তগাঁদা আছে, দেশীয় ভ্যারাইটিসের যেগুলো সারা বছর ফোটে সেই ভ্যারাইটিসের গাঁদা ফুল গাছ আছে। তো দেখো আবারও ডিএপি নিচ্ছি, নিয়ে টবের 4 সাইড থেকে দিচ্ছি। এই দানা ডিএপি যখন প্রয়োগ করবে তখন কিন্তু গাছের চেহারা ঠিক এতটা বড় হওয়া প্রয়োজন। তোমরা ছোট গাছে ডিএপি সার প্রয়োগ করবে না। যদিও ছোট গাছে ডিএপি সার প্রয়োগ করো তাহলে বলবো জলে ভিজিয়ে রাখো, তার মধ্যে সরিষার খোল দাও, দিয়ে হালকা পাতলা লিকুইড আকারে দাও, তাহলে রেজাল্ট ভালো আসবে। সরাসরি ছোট গাছে এই দানাযুক্ত ডিএপি সার দেবে না, এতে গাছের ক্ষতি হতে পারে। শুরু থেকে লক্ষ্য করলে দেখতে পাবে বেশ কিছু গাছ ছোট আছে, বেশ কিছু গাছ বড় হয়ে গেছে। যে সমস্ত গাছগুলো অনেকটাই বড় হয়েছে সেই গাছগুলোতে পিঞ্চিং করা বন্ধ করে দিয়েছি। এই গাছগুলো থেকে এবার ফুল নেয়ার উপযুক্ত সময় হয়ে গেছে। প্রত্যেকটি গাছের চেহারা তোমরা লক্ষ্য করো কি অসাধারণ হয়েছে। এইভাবে তোমরা প্রতিনিয়ত খাবারগুলো প্রয়োগ করো, তাহলেই রেজাল্ট দেখবে ভালো আসবে। বন্ধুরা ভাবছো শীতের গাছ করব বা নতুন গাছ শুরু করব, সেক্ষেত্রে আমি বলবো গাঁদা ফুল গাছ বা শীতের বিভিন্ন রকম গাছ পাওয়া যায়, সেগুলো করো, খুব সহজে করতে পারবে আর ছাদ বাগান তুমি ভরিয়ে তুলতে পারবে। বন্ধুরা ভিডিওটি এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।